রহিম ছিল একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তার ছোট্ট একটি ফল ও সবজির দোকান ছিল, যেখানে তিনি দিনরাত পরিশ্রম করে তার ৩ সন্তানকে লালন পালন করছিলেন। তার স্ত্রী ২ বছর আগে মৃত্যুবরণ করেছেন এবং তখন থেকেই তিনি একা তার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। প্রতিদিন ভোরে উঠে তাজা ফল এবং সবজি নিয়ে বাজারে যেতেন। গ্রাহকরা তাকে পছন্দ করতেন, কারণ তিনি কখনো মানুষকে ঠকাতেন না, সব সময় ন্যায্য দাম দিতেন এবং সবার সাথে হাসি খুশিতে কথা বলতেন। তার দোকানের পাশেই ছিল একটি বড় ভূমি মালিকের অফিস। সেই ভূমি মালিক নাম ছিল ফারুক সাহেব, একজন নির্মম এবং লোভী ব্যক্তি, যিনি শুধু টাকার কথা ভাবতেন। রহিমের দোকানটি যে জায়গায় ছিল সেটি ফারুক সাহেবের নামে নিবন্ধিত ছিল এবং তিনি প্রতি মাসে ভাড়া নিতেন। একদিন ফারুক সাহেব রহিমের দোকানে এসে বলে দিল, শোনো রহিম, এই জায়গায় আমি একটি বড় শপিং মল বানাতে চাই। তুমি এই মাসেই এখান থেকে চলে যাও, আমি আর ভাড়া নেব না। রহিম অবাক হয়ে গেল। সে বলল, সাহেব, আপনি আমাকে কিছু সময় দিন। আমার তো এই দোকানটাই একমাত্র আয়ের উৎস। আমার ৩টি সন্তানকে লালন পালন করতে হয়। কিন্তু ফারুক সাহেব নিষ্ঠুর হেসে বলল, এটা আমার জায়গা, আমি যা খুশি করতে পারি, তুমি চলে যাও। রহিম সম্পূর্ণ হতাশ হয়ে গেল। তার সমস্ত আশা ভেঙে পড়ল। সে অন্য অনেক জায়গায় খোঁজ করল, কিন্তু শহরে আর কোনো সাশ্রয়ী দোকান খুঁজে পেল না। ব্যাংকে ঋণের জন্য আবেদন করল, কিন্তু তার কোনো সম্পত্তি না থাকায় সব আবেদন খারিজ হয়ে গেল। ব্যবসায়িক সহায়তা নিতে সরকারি দপ্তরে গেল, কিন্তু সেখানে তার সঙ্গত সহায়তা দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এক একে দরজা বন্ধ হতে থাকল। আত্মীয়রা দূরে সরে গেল, তারা ভিড়ে চিতে চাইল না নিজেদের বোঝা বাড়াতে। প্রভাবশালী মানুষদের কাছে গেল, কিন্তু তারা তার দিকে তাকালোও না। তার ২জন বন্ধু, যারা সুদিনে তার সাথে ছিল, তারাও অন্যদিকে তাকিয়ে রইল। ১ সপ্তাহ পর তার ছোট মেয়ে আফিয়া জ্বরে আক্রান্ত হল। হাসপাতালের ডাক্তার বলল তার একটি নির্দিষ্ট ওষুধ প্রয়োজন, যার দাম ছিল ২,০০০ টাকা, কিন্তু রহিমের কাছে তখন মাত্র ৩০০ টাকা ছিল। তার ছোট ছেলে মাহির রাস্তায় দাঁড়িয়ে দেখল অন্য শিশুরা স্কুলের পোশাক পরে স্কুলে যাচ্ছে, আর সে স্কুলেও যেতে পারছে না, কারণ তার পোশাক নেই, বই নেই। একটি চাঁদনি রাতে রহিম ছাদে বসল একা। সে আকাশের দিকে তাকালো, তার চোখ ভরে আসলো জল দিয়ে। তার হৃদয় ভেঙে গেল। দুনিয়ার সব দরজা বন্ধ, কোথাও আসার আলো নেই। তখনই তার হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর উঠে। এটি ছিল একজন মজলুমের, একজন অসহায়ের সবচেয়ে খাঁটি ডাক। তার হাত দুটি আকাশের দিকে তুলে দিল এবং বলল, আল্লাহ, এখন আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দুনিয়ার কোনো দরজাই আমার জন্য খোলা নেই, কিন্তু আমি জানি তুমি আমার সবচেয়ে কাছে আছো। তুমি আমার একমাত্র আশা। আমি আমার দুর্বলতা এবং অসহায়তা নিয়ে আসছি। আমার সন্তানদের রক্ষা করো, আমাকে সাহায্য করো, আমার এই কঠিন সময় কেটে যেতে দাও। এই দোয়া ছিল হৃদয়ের সবচেয়ে খাঁটি আওয়াজ। এতে ছিল না কোনো মিথ্যা, কোনো দাম্ভিকতা, শুধু ছিল একজন বাবার তার সন্তানদের জন্য অপরিসীম ভালোবাসা এবং আল্লাহর প্রতি আস্থা। পরের দিন সকালে রহিম তার দোকানের খোঁজ খুঁজে বেড়াচ্ছিল, এমন সময় একটি গাড়ি থেমে গেল। নামল একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন শহরের একজন বড় ব্যবসায়ী এবং দাতব্য কাজে নিয়োজিত। তার নাম হোসেন চৌধুরী। তিনি তার ড্রাইভারকে বলেছিলেন তার জন্য সবচেয়ে ভালো ফল এবং সবজি নিয়ে আসতে, এবং তার চেনা কেউ তাকে রহিমের নাম দিয়েছিল। এই রহিম অত্যন্ত সৎ এবং ন্যায্য মানুষ। রহিম তাকে সবজি এবং ফল দিল। কথার ফাঁকে তার দুর্দিনের কথা বলল। হোসেন চৌধুরী গল্প শুনে খুবই মর্মাহত হল। তিনি রহিমের ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইল এবং তিনি রহিমকে তার একটি বড় আবাসিক এলাকায় একটি দোকানের জায়গা দিতে রাজি হল, পরবর্তী ৬ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, তিনি রহিমের মেয়ের চিকিৎসা খরচ পরিশোধ করে দিল এবং তাকে তার ছোট ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিল। রহিমের জীবন পরিবর্তন হয়ে গেল, কিন্তু এটি ঘটেছিল তখন যখন তার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল, যখন সে আল্লাহকে ডেকেছিল সবচেয়ে খাঁটি হৃদয় দিয়ে। সময় যেতে যেতে রহিম আবার উঠে দাঁড়ালো। তার নতুন দোকান থেকে আয় বৃদ্ধি পেল। তিনি একটি ছোট দোকানের মালিক হলেন এবং পরে তার নিজস্ব একটি ব্যবসা গড়ে তুলল। তার সন্তানেরা ভালো স্কুলে পড়তে লাগল। তার মেয়ে আফিয়া সুস্থ হয়ে উঠল এবং ১ বছর পর স্কুলে পড়ার জন্য যেতে শুরু করল। কিন্তু রহিম কখনো ভুলে যায়নি সেই চাঁদনি রাতের দোয়া। প্রতিটি সন্ধ্যায় তিনি তার সন্তানদের বসিয়ে বলতেন,
বাচ্চারা, যখন জীবনে কঠিন সময় আসে, যখন মনে হয় কোথাও যাওয়ার নেই, তখন ভুলে যেও না, আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন। তার দরজা কখনো বন্ধ হয় না। একটি খাঁটি হৃদয়, সত্যিকারের আস্থা এবং ধৈর্য, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। বছরের পর বছর যেতে যেতে রহিমের গল্প তার গ্রাহক এবং পরিবারের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ল। অনেক মানুষ যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা রহিমের কাছে আসত কথা বলতে, সাহস নিতে। এবং রহিম তাদের বলতো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য আসে। শুধু আপনার ঈমান হারাবেন না, ধৈর্য রাখুন এবং আল্লাহকে ডাকুন, তিনি নিশ্চিত শুনবেন। এবং এভাবেই একজন মাজলুমের খাঁটি দোয়া শুধু একটি মানুষের জীবন নয়, অনেক মানুষের জীবন পরিবর্তন করেছিল।